সেই দেবতার প্রাণে সারা জাগাতে চাই ভক্তের একনিষ্ঠ সাধনা। তোর প্রাণে সেই সাধনার অভাব, তাই সেই দেবতাকে তুই চিনতে ভুল করেছিস। দাদা, চোখ থেকে একবার রঙিন চশমাটা খুলে দেখ। শ্বশুর শাশুড়ি তোর জীবনের ভুল না, এই ধার করা মেয়েকেই সভ্যতা তোর জীবনের ভুল। নীলি, ভুল। ভুল? হ্যাঁ, সবই ভুল। আমি সেই ভুলকে ফুলে পরিণত করতে তোকে সঙ্গে করে সেই শস্য শ্যামলয় চণ্ডীপুরে নিয়ে যাব। সেখানে গিয়ে তাদের পায়ে যদি ক্ষমা চাবি, প্রয়োজনে তোর হয়ে আমিও তাদের কাছে ক্ষমা চাইব, তারা নিশ্চয়ই তুমি ক্ষমা করবে। না দাদা, আমি সেখানে আর কিছুতেই ফিরে যেতে পারবো না। কেন পারবি না? চারিদিকে ঝোড় জঙ্গল, মশা মাছি, ম্যালেরিয়া, সে এক অসহ্য ব্যাপার। আমি সেখানে কিছুতেই যেতে পারবো না। তাহলে সত্যি তুই যাবি না? না দাদা। নীলি, আজ তুই যে ভুল করছিস, একদিন একদিন তোর এই ভুল ভেঙে যাবেই। তখন হাজার চেষ্টা করলেও তুই এই ভুলের সংশোধন করতে পারবি না বোন। দাদা, ওরে বোন, একটা সংসারকে কান্নায় ভরিয়ে আর একটা হাসির সংসার করা যায় না রে, যায় না। আর আরেকটা কথা মনে রাখিস, অন্যকে কাঁদালে নিজেকেও একদিন কাঁদতে হয়। দাদা, ওরে, মেয়েদের পরম তীর্থস্থান শ্বশুর বাড়ি, সেই তীর্থস্থানকে অপেক্ষা করে শ্বশুর শাশুড়িকে কাঁদিয়ে নিজেদের সুখ ভোগের জন্য যারা নতুন সংসার পাতে, তারা কোনোদিন সুখী হয় না রে বোন। তারা কোনোদিন সুখী হতে পারে না, কোনোদিন সুখী হতে পারে না। দাদা, দাদা চলে গেল। যাক, এই কলকাতা এসে ছোট্ট সংসারের মধ্যে জীবন জয়ের যে কি আনন্দ সার্থক হয়েছে, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাতে ওই গ্রামের কথা মনে পড়লে গাটা আমার ঘিন 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 করে। না 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 না, কেউ আমার দুর্বলতা জাগিয়ে ওই গ্রামে কিছুতেই ফিরিয়ে নিয়ে যেতে পারবে না, কিছুতেই না, কিছুতেই। ওর যা চায় তা পায় না, যা পায় তা চায় না। তাই যদি হতো, তাহলে আমার সুখের সংসার এভাবে ভেঙে পড়তো না। 2 মাস হলো সমর বাড়ি ছেড়ে চলে গেল, আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেল। ওগো ঠাকুর, এই অন্ধকার দূর করে তুমি আমাকে আলো দেখাও দয়াল, আলো দেখাও। হ্যাঁ গো, তোমাকে না কতবার বলেছি অসুস্থ শরীর, দুপুরে খাবার পর একটু বিশ্রাম নেবে, তা না করেই অমনি এখানে চলে এসেছো। না, তুমি দেখছি একটা কিছু অনর্থ না বাঁধিয়ে ছাড়বে না। চলো, শোবে চলো। শুয়েও আমি শান্তি পাচ্ছি না কমলা, জোর করে তুমি আমাকে শুইয়ে দিও না। তোমার কোনো কথাই আমি শুনবো না। আচ্ছা কমলা, সমর কি সত্যি আমাদের ভুলে গেছে? 2 মাস হয়ে গেল, আজ পর্যন্ত একটা চিঠি দিয়েও খবর নিল না আমরা কেমন আছি, কিভাবে দিন কাটাচ্ছি। তবে কি আমার স্বপ্ন মিথ্যে হয়ে যাবে? না গো না, হয়তো খোকার অফিসে কাজের চাপ বেড়েছে, তাই চিঠি দিতে সময় পায়নি। জানো কমলা, কাল রাতে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন গো? সমর কলকাতায় এক, না 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 না, সে কথা আমি তোমাকে বলতে পারবো না। সে কথা শুনলে বিনা মেঘে তোমার মাথায় বজ্রপাত।
তাই তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার রাতের দেখা স্বপ্ন যেন রাতের অন্ধকারে মিলিয়ে যায়, বাস্তবে পরিণত না হয়। আমি যাব কমলা, আমি কলকাতায় গিয়ে দেখে আসবো সমর কেমন আছে। এই অবস্থায় তুমি কি করে যাবে? তুমি কোনো চিন্তা করো না কমলা, আমি ঠিক চলে যাব। আমার মনটা কেমন পোকাইছে, তাকে একবার চোখে দেখা না আসা পর্যন্ত আমি মনে শান্তি পাবো না। কিন্তু খোকার ঠিকানা তুমি কোথায় পাবে? সমরের অফিসে গিয়েই ঠিকানা নিব। হয়তো অফিসে তার সঙ্গে দেখা হয়ে যাবে। কিন্তু না না, আমাকে বাধা দিও না কমলা, আমি এই দুপুরে ট্রেনে চলে যাব। পল্লব বাড়ি ফিরলে তুমি যেন তাকে কিছু না বলো। বেশ, যেতে যখন চাইছো আমি বাধা দেব না, তবে খুব সাবধানে যেও। সে তোমাকে বলতে হবে না কমলা। হ্যাঁ, বৌমাকে যেন তুমি কিছু বলো না। না গো না, আমার দুর্ভাগ্যের জ্বরে আমি সৌভাগ্যের প্রতিনিধি দিয়ে দেব না কমলা। আমি শুধু দুনয়ন ভরে দেখে আসবো তার সাজানো সংসার। আর সবার অজান্তে ঠাকুরকে ডেকে বলবো, ওগো ঠাকুর, আমার সাজানো বাগানে শুকিয়ে আমার খোকার বাগানকে তুমি ফুলে ফলে ভরিয়ে দিও, ভরিয়ে দিব। তাতে আমি পাবো পরম শান্তি। সমর, তুই যেখানে থাক বাবা, আমি তোকে আশীর্বাদ করি তোর এই পরিবর্তন যেন অর্থের অহংকারে ভেসে না যায়, ভেসে না যায়। একদিকে সংসারের অভাব, মায়ের শেষ সম্বল বিক্রি করে কদিন চলছিল, কিন্তু এবার কিভাবে চলবে আমি যে কিছুই ভেবে পাচ্ছি না, কিছুই ভেবে পাচ্ছি না। পল্লবদা, শিউলি, তুমি হঠাৎই অসময়। কেন আসতে পারি না বুঝি? না মানে আমি তা বলছি না, তবে তার আগে বলো, তুমি নদীর ধারে বেড়াতে গেলে না কেন? তুমি কি জানো না তোমার পথে একজন যে অপেক্ষা করে ফিরে যায়, আর তোমার দেখা না পেয়ে ব্যর্থ মানুষে বাড়িতে ফিরে যায়? ওসব কথা থাক শিউলি, কেমনই পরীক্ষা দিলে বলো? ভালো নয়। কেন? যে কোনো জিনিস সার্থক করতে গেলে চাই একনিষ্ঠ সাধনা। আমার সেই সাধনা যদি তোমার চিন্তায় বিভোর হয়ে থাকে, কেমন করে আমি পরীক্ষা দেব পল্লবদা? শিউলি, পরীক্ষা দিতে বসে তোমার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠেছে। আমি পরীক্ষা দিচ্ছি আর তুমি বাড়িতে বসে পরীক্ষা না দিতে পারার জন্য তুমি হতাশ করছো। তাই আমি পারিনি পল্লবদা, আমি
একটিও পরীক্ষা দিতে পারিনি। ভুল করেছো তুমি শিউলি, ভুল করেছো। আমি ভুল করিনি, আমার জীবনটাকে যে আমি তোমার পায়ে উৎসর্গ করে দিয়েছি। আমার জীবন বিনার তার যে তোমার সুরে বাধা পল্লবদা, সে সূর্যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ তুমি যে ভুল করছো, দুদিন পরে সে ভুল তোমার ভেঙে যাবে। আমার চোখের দিকে ভালো করে তাকিয়ে দেখো তো। এই চোখ, এই মুখ এখন কার থেনে রহ? শিউলি, শ্যামলের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু আমি যে তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। না গো না, আমাকে দূরে সরিয়ে দিয়ে তুমি আমার জীবনটাকে ব্যর্থ করে দিও না। শিউলি, তোমার বাবার পছন্দ করা পাত্রকে বিয়ে করে তুমি সুখী হও। তুমি কি চাও শ্যামলের সঙ্গে আমার বিয়ে হোক? আমি একটু একটু করে আমি একেবারে শেষ হয়ে যাই। আমার জন্য কি তোমার এতটুকু অনুশোচনা হচ্ছে না? হয় শিউলি, হয়। তুমি যে আমার জীবনের সান্ত্বনা, তুমি আমার শান্তি। আমি যতদিন এই পৃথিবীতে বাঁচব, তোমারই কথা আমি কোনোদিনই ভুলব না। তাই যদি ভাবো, তাহলে কেন তুমি আমাকে বারবার করে ফিরিয়ে দিচ্ছ? দয়া করো পল্লবদা, তুমি আমাকে দয়া করো। তোমাকে ফিরিয়ে দিতে আমার এই মনের মধ্যে যে কি জ্বর বইছে, তা আমি তোমাকে বোঝাতে পারবো না শিউলি, তা আমি তোমাকে বোঝাতে পারবো না। তবু আমি যে বলতে বাধ্য হচ্ছি, তুমি 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 শ্যামলকে বিয়ে করো। পল্লবদা, হ্যাঁ শিউলি, আমার এই সমস্ত অন্তর থেকে আমি তোমাকে। পল্লবদা, হ্যাঁ শিউলি, তুমি থাকবে আমার স্মৃতির পাতায়, শ্রাবণের ধারায় রে। আমাকে যে বারবার মনে করিয়ে দেবে তোমার কথা। তুমি অশ্রু নিয়ে ফুটবে। বেশ পল্লবদা, আমি চলেই যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে শুধু একটি কথা বলে যাই, তুমি আমাকে গ্রহণ না করলেও আমি জানবো তুমি আমার স্বামী। শিউলি, আমি সারা জীবন তোমার স্মৃতি বুকে নিয়ে তোমার মূর্তি পুজো করব। অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না পল্লবদা, অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না।
সমাজ, এই ঘুরে ধরার নিষ্ঠুর সমাজ আমাকে বাঁচতে দিলে না। আমিও তো চেয়েছিলাম কোনো একটা চাকরি পেলে আমি শিউলুকে নিয়ে একটা সুখের নীড় রচনা করব। ওগো ভগবান, তুমি বলে দাও, এই আমার অদৃষ্ট না এই সমাজের রাষ্ট্রের? তুমি আমাকে বলে দাও ভগবান, তুমি আমাকে বলে দাও। হিমাংশু আজ আসবার কথা, অথচ এখনো এলো না। তবে কি সে আমার কথা ভুলে গেছে? নো নো ম্যাডাম, আমি ভুলতে পারি না। আমি আবার ভাবলাম হয়তো তুমি কোনো কাজী। সব কাজ ফেলে রেখে তার কাছে ছুটে এসেছি, শুধু আপনার জন্য। যেহেতু আপনার আমন্ত্রণে এড়িয়ে যেতে পারি না। আচ্ছা, আগে বলুন কি খাবেন? নো থ্যাঙ্কস। চা না কফি? নো থ্যাঙ্কস, উপস্থিত কিছুই চাই না। তা কেমন আছেন? ভালো নয়। কেন? মন মানুষের বড় সম্পদ, আর সে মন চুরি হয়ে গেলে মানুষ কি ভালো থাকতে পারে? মা, আপনার মন চুরি হয়ে গেছে? হ্যাঁ। কে চুরি করলো? একটি সুন্দর মেয়ে। সুন্দর মেয়ে? হ্যাঁ, তা তো বুঝলাম। নাম কি, কোথায় বাড়ি, কোথায় থাকে সেটা আমাকে বলুন, তাহলে আমি চেষ্টা করে দেখব দুটি মন এক করা যায় কিনা। বলার মতো সাহস ঠিক পাচ্ছি না নীলিমা দেবী। কেন? কোনো ব্যথা যদি বুকের মাঝে চেপে রাখা যায়, সেটাতে দুঃখ আরে বাড়ে। বেশ, সাহস যখন দিচ্ছেন তখন বলি। হ্যাঁ বলুন। জানো নীলি, তোমাকে আমি, সরি নীলিমা দেবী। থাক হিমাংশু বাবু, ওই সম্বোধন আর নাই বা করলেন। আপনার কাছে আমি শুধু নীলি হয়েই থাকতে চাই। সত্যি? হ্যাঁ সত্যি। বাহ বাহ, তুমি কি নাইস। না না না, আমি তোমাকে ভালোবাসি হিমাংশু। জানো নীলি, তোমাকে কাছে পেয়ে আজ আমি নিশ্চিত অনেক ধন্য মনে করছি। তোমাকে প্রথম দেখার পর থেকেই আমার এ মনের উত্তাল তরঙ্গটাকে আমি কিছুতেই নিবৃত করতে পারছিলাম না। সত্যি? হ্যাঁ সত্যি। তোমাকে দেখার পর আমার বুকেও সেই অব্যক্ত যন্ত্রণা আমার সবসময় দংশন করছিল। আজ এখন তোমাকে এমনি করে পেয়ে সেই যন্ত্রণার উপসরণ হলো। সত্যি। হ্যাঁ নীলি, দেখো বলো। পছন্দ হয় কিনা। ও মা, এই সোনার হার খুব সুন্দর তো। হ্যাঁ, আমি নিজের হাতে তোমার গলায় পরিয়ে দেবো। দাও দাও তুমি এটা আমার কাছে। ছিঁড়ে দেবো। বাহ, খুব সুন্দর লাগছে। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসি হিমাংশু? বলো। আমার হৃদয়ের যে কতখানি স্থান তুমি অধিকার করে আছো। তুমি আমার স্বপ্ন হিমাংশু। আচ্ছা নীলি, আমি তাহলে এখন আসি। আমি একটা জরুরি কাজ ফেলে রেখে এসেছি। এই হিমাংশু, আবার তুমি কবে আসবে? ঠিক সময় মতোই চলে আসবো। আসতে তো হবে,
যা, কেননা কৃষ্ণার্ত ভুবন সুগন্ধি পরিজাতের কাছ থেকে বেশিক্ষণ দূরে থাকতে পারে না। আচ্ছা নীলি, তুমি থাকো, আমি আসি। হ্যাঁ, বাই 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 বাই। হিমাংশু আমাকে ভালোবাসে, আমিও চাই আমার রূপ যৌবন দিয়ে হিমাংশুকে ভুলিয়ে রাখতে, শান্তি পেতে। শান্তি শান্তি তোমরা পাবে বৌমা, শান্তি তোমরা পাবে, নিশ্চয় শান্তি পাবে। তোমাদের সুখ শান্তির জন্য ঠাকুরের কাছে আমি দিন রাত প্রার্থনা করছি। কি ব্যাপার, আপনি এখানে কেন? না এসে কি থাকতে পারি মা? আমার আরো আগেই আসা উচিত ছিল, কিন্তু মাঝে আমার শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি আসতে পারিনি। আজ অনেক কষ্টে আমি এসেছি। ভেবেছিলাম অফিসেই দেখা হয়ে যাবে, কিন্তু সমর কি আজ তাড়াতাড়ি চলে এসেছে? এখানে এ বাড়িতে কে আসতে বলেছে আপনাকে? কেউ বলেনি মা, কেউ বলেনি। তোমাদের দেখবার জন্য আমার মনটা বড় ব্যাকুল হয়ে গেছে মা, তাই আমি নিজেই চলে এলাম। সমর কোথায় মা? বাড়িতে নেই। কখন ফিরবে? আমাকে তো আর সে বলে যায়নি কখন ফিরবে, ফিরতে রাত হতে পারে। তবে আজ রাতটুকু এখানেই থেকে যায়। না, এখন এই মুহূর্তে এ বাড়ি ছেড়ে চলে যাবেন। বৌমা, ভেবেছেন নাকে কাঁদুনিতে আমি ভুলে যাব? ছেলের কাছ থেকে নাকে কান্দনি করে টাকা আদায় করবেন, তাই না? না না, আমি থাকতে তা কিছুতেই হবে না। না না বৌমা, টাকা নিতে আমি আসিনি, শুধু শুধু প্রাণের নিধিকে দু চোখ ভরে দেখতে এসেছি বৌমা। আপনাদের ছলচিটারি আমার খুব ভালো করেই জানা আছে, তাই আমাকে আপনি কিছুতেই ভোলাতে পারবেন না। বৌমা, আপনার সঙ্গে কথা বলার মতো সময় আমার নেই, আমাকে এক্ষুনি মার্কেটে যেতে হবে। বৌমা, আমি গুরুজন হয়ে আমি 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 তোমার হাত জোর করে অনুরোধ করছি মা, আজকে রাত ঝুকুর তুমি এখানে থাকতে দাও। সমরকে দেখে কাল সকালে আমি চলে যাব। আমি তোমায় কথা দিচ্ছি মা, সমরের কাছে একটা কানা করিও আমি চাইব না। আপনাকে তো আমি সেই তখন থেকে বলেছি এখানে থাকা আপনার কিছুতেই হবে না, কিন্তু তুমি কেন বিরক্ত করছেন? বৌমা, আমার এই ব্যথা তোর মুখটার দিকে একবার তাকিয়ে দেখো বৌমা। না না না, মুখে ফিরিয়ে নিও না বৌমা। আমি যে বড় আশা করে এখানে এসেছি, এই ঘরের মধ্যে থাকতে না দাও। আমি বাইরের বারান্দায় পড়ে থাকবো। আপনি কি আমাদের শান্তির সংসারে অশান্তির আগুন জ্বালাতে এসেছেন? না বৌমা, তুমি কি বলছো? আমি যা ঠিক তাই বলছি। ঠিক আছে, আমার জন্য তোমাদের সংসারে অশান্তি হবে, আমি তা চাই না। আমি চলেই যাচ্ছি। আর যাবার সময় একটা অনুরোধ করে যায় মা, সমর ফিরলে তাকে তুমি বলো আমি এসেছিলাম,
শুধু শুধু একবার তার মুখটা আমাকে দেখি আসে, আর আর গর্ভধারিণী মা তাকে দেখার দিন রাত শুধু চোখের জলে মুখ ভাসাচ্ছে। সামর্থ্যে বলো, একটি বার যেন দেখা দিয়ে আসে মা। দরদ দেখলে আর বাঁচি না। বৌমা, আর একটা কথা বৌমা, দুপুর বেলায় এক মুঠো খেয়ে বেরিয়েছিলাম, খুব খুব খিদে পেয়েছে বৌমা, হাতে পয়সাও বেশি নেই, এক মুঠো খেতে দিবে মা? কোনো ভয় নেই, বাড়িতে বসে খাবো না, পাতাই করে ভিখারিদের মতো রাস্তায় খেয়ে নেব। ভিখারি? ভিখারিকে খেতে দিলে আবার বারবার এই বাড়িতে খাবার লোভে ছুটে আসবে। হ্যাঁ, আপনাকে খাওয়ানোর চেয়ে ওই পথের কুকুরকে ধরে এনে খাওয়ানো অনেক ভালো। যান, চলে যান এখান থেকে। ঠিক বলেছ মা, তুমি ঠিক বলেছ। আমি কুকুরের সেবা হব। ও গো পৃথিবীর পিতা সকল, তোমাদের কাছে অনুরোধ, তোমরা যেন ছেলে বিয়ে দিয়ে সাধ করে এমন শিক্ষিত মেয়েকে কুলবধূ করে, তাহলে তোমাদের অবস্থা আমার মতো হবে। আপনি আমার ঘরে দাঁড়িয়ে আমাকে অভিশাপ দিচ্ছেন? না 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 বৌমা, আমি তোমাকে অভিশাপ দিইনি, তোমাদের অভিশাপ দিলেন আমার মুখেই লাগিবে। আমি অভিশাপ দিতে পারি না, তোমাদের দেওয়া গান বুকে দিয়ে আমি শুধু আশীর্বাদ করে যাই, তোমরা সুখী হও, তোমরা সুখে থাকো, সুখে থাকো বৌমা, সুখী হও, সুখী হও। যত সব অসহ্য। এতক্ষণে পাপটা বিদায় হলো। না নীলিমা, এই যে নীলি, আজ একটা সুখবর আছে। বলো, কি সুখবর? আমাদের কোম্পানির ম্যানেজার, মানে আমার বস, আমার কাজে সন্তুষ্ট হয়েছে। আগামী পরশু রবিবার বোটানিক্যাল গার্ডেনে আমাদের নিয়ে বেড়াতে যাবে, তোমাকেও সঙ্গে নিতে বলেছে। সত্যি? হ্যাঁ, বস সকালে গাড়ি নিয়ে আসবে, আর তারই গাড়ি করে আমরা একের সাথে যাব। শোনো একটি কথা,
তুমি সাজে পোশাক খুব সুন্দর করে পড়বে, আর বছের সঙ্গে হাসি খুশি ভাবে মেলামেশা থাকবে। তারপর বসের মনটা একটু আনন্দিত হলেই আমিও আমার চাকরির সোপান আরো আরো উঁচুতে তুলতে পারবো। সত্যি সত্যি লক্ষ্মীটি, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। শোনো, বলো। আচ্ছা শোনো, ওখানকার খাবার কিন্তু আমি মুখে নিতে পারবো না। আচ্ছা আচ্ছা, আরে আমিও তো এই কথাই বলবো বলেছি। নীলি, এই নেকলেস তুমি কোথায় পেলে? এটা তো আমি তৈরি করাইনি। এই জানো, দাদা এসেছিল, এটা দিয়ে গেছে। সুন্দর হয়েছে তাই না গো? হ্যাঁ, তা দাদাকে থাকতে বললে না? বলেছিলাম, অনেকবার বলেছিলাম, কিন্তু কি একটা জরুরি কাজের জন্য তাড়াতাড়ি করে চলে গেল, আবার আসবে বলেছে। ওই একটা মানুষ বিয়ে থা কিছুই করলো না, জীবনটা নাকি এভাবেই কাটিয়ে দেবে। যাক, খেতে দেবে, চলো। হ্যাঁ চলো মশাই, চলো।